দেখুন, যাকবের ভাই এসো যাকবের প্রতি অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। আর এর শুরু হয়েছিল তাদের মায়ের গর্ভে। যখন যাকবের জন্ম হলো, সে তার ভাইয়ের গোড়ালি আঁকড়ে ধরেছিল, কারণ এসো তাকে টেনেছিল যাতে সে আগে জন্ম নিতে পারে, এবং পরে অন্যান্য কারণও। আর তারপর তিনি ইসরায়েলীয়দের, তার আপন লোক বংশধরদের উপর অত্যাচার করলেন, এবং ঈশ্বর এখানে তাদেরকে নিম্নলিখিত কথাগুলো বললেন, যে সকল লোক তোমার সহিত নিয়ম করিয়াছে তাহারা তোমাকে সীমা পর্যন্ত বিদায় দিয়াছে। তোমার মিত্রগণ তোমাকে প্রবঞ্চনা করিয়া পরাভব করিয়াছে। যাহারা তোমার অন্ন ভোজন করে তাহারা তোমার নিচে ফাঁদ পাতে। ইদমে কিছু বিবেচনা নাই, জনগণের বিন্দুমাত্র সচেতনতা নেই, কারণ এসব অন্যায় করেছিল। শুধু তার বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য সে দুজন নারীকে বিয়ে করল, যারা তার নিজের দেশের ছিল না, তার বাবা মায়ের দেশের, বরং কনান দেশের নারী, শুধু তাদের অবাধ্য হওয়ার জন্য। আর তাদের কি তার কোনো উপায় হয়েছিল? কারো বিরোধিতা করো না, আশীর্বাদ প্রাপ্ত হও। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হে ঈশ্বর, তুমি আমাদের দেখাও যে আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ দিনগুলোর উপর সরাসরি প্রভাব ফেলবে। আমাদের মধ্যে এমন একজনও যেন না থাকে যে মিথ্যে বলে, চুরি করে, প্রতারণা করে, যে দেহ ব্যবসা করে অথবা অন্যায় কাজ করে। এসব করা উচিত নয়। পিতা, আমাদের সকলের উপর করুণা করুন। যিশুর নামে আমি সমস্ত অশুভ শক্তিকে বলছি, এই জীবন থেকে বেরিয়ে যাও এবং আর কখনো ফিরে এসো না। আমিন।